একটা ভাপা পিঠা বানিয়ে এইভাবে যদি ছোট ছোট পিস করে নেওয়া যায় তাহলে বাড়ির সকলেই কিন্তু খেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই রোল ভাপা পুলি পিঠে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করছি। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। সবার প্রথমে একটা নারকেল আমি কুড়িয়ে নেব। তো একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। এই একটা মাত্র নারকেল দিয়ে কিন্তু ভাপা পিঠে বানিয়ে পরিবারের সবাই মিলে কিন্তু খেতে পারবেন। বন্ধুরা, শীতের পিঠের কিন্তু আসল স্বাদ পেতে হলে নারকেল গুড় আর চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই লাগবে। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নারকেলের পুরটা আগে তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি গুড়। আর গুড়টা গলানোর সময় কিন্তু জল দিতে হয় না, এমনি একটু জাল দিলে কিন্তু গুড়টা গলে যায়। এভাবে নাড়তে নাড়তে কিন্তু গলে যাবে। গুড়টা ভালোভাবে গলে গেছে। এবারে কুড়িয়ে রাখা নারকেলটা গুড়ের মধ্যে দিয়ে দেব। আর কিছু দেওয়ার দরকার নেই, এভাবে এখন নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে পুরটাকে রেডি করে নেব। আপনারা চাইলে গুড় দিয়ে না বানিয়ে চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়, দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়। পুরটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আজকে আমি রোল পুলি ভাপা পিঠা বানাবো। এর জন্য আগে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার সময় মনে রাখতে হবে, আপনারা যদি দুধ বা জল নেন চালের গুঁড়োর সাথে এটা পরিমাপটা ঠিক রাখতে হবে। আমি এখানে 1.5 বাটি মাপ করে চালের গুঁড়ো নেব, তো সেই অনুযায়ী 2 বাটি দুধ দেব। তোমরা চাইলে কিন্তু জল দিয়েও করতে পারো। আমি 2 বাটি দুধ নিয়েছি। এবারে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে একটু নেড়ে নেব। আমি যে বাটির মাপ করে দুধ দিয়েছি সেই বাটির মাপ করে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব। এখানে আমি 2 বাটি দুধের জন্য 1.5 বাটি চালের গুঁড়ো দিয়েছি। এই মাপটা কিন্তু সঠিক রাখতে হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখছি, যদি আপনারা ভিজে চালের গুঁড়ো দেন, মানে চাল ভিজে তারপরে গুঁড়ো করে দেন, সেই ভিজে চালের গুঁড়ো থাকলে কিন্তু দুধের পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে। এখানে যেমন আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, একটু দুধটা বেশি দিয়েছি, তো ভিজে চালের ক্ষেত্রে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। এরকম ঝরঝরে হবে, একদম কিন্তু পাতলা নরম হয়ে যাবে না। আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে হালকা গরম থাকা অবস্থায় এভাবে ডোটাকে তৈরি করে নেব। সব কিছু এভাবে ভালো করে মেখে নেব। আমরা আটার যে ডোটা তৈরি করি ঠিক সেরকম করে বানিয়ে নেব একটা ডো। এতগুলো মাখতে যেহেতু অসুবিধে হচ্ছিল তাই দুটো ভাগ করে নিয়েছি, তবে কিন্তু এভাবে 2 ভাগ করে মাখলে কিন্তু সুবিধে হয়। আমি লেচিটার উপরে আর একটু নিচে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এভাবে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। তবে রুটির থেকে একটু মোটা হবে। রুটি যেমন পাতলা হয় তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটাকে একেবারে গোল করে না বেলে একটু লম্বা করে বেলে নিলে কিন্তু খুব ভালো হবে, তাই আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। তো দেখো, পাতলা করে অনেকটা লম্বা করে বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে এই সাইডগুলি আমি কেটে দিচ্ছি। চারদিকে আমি সমান করে নেব। দেখুন কতটা মোটা হয়েছে রুটিটা, ঠিক এইভাবে বেলে নিতে হবে। বেশি মোটাও না, বেশি পাতলাও না। এবার আমি নারকেলের যে পুরটা আগে রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেব। তো এভাবে আমি পুরো রুটিটার মধ্যে পুরটা দিয়ে দেব। আর যত বেশি করে পুর দেওয়া যাবে এই ভাপা পিঠাটা কিন্তু খেতে তত বেশি টেস্টি লাগবে। আপনারা তো প্রতি বছর
একই রকম করে এই ভাপা পুলি পিঠাটা বানিয়ে খান, তবে এই নতুন বছরে নতুনভাবে একটু বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এইভাবে বানিয়ে পরিবার সকলকে খাওয়ালে কিন্তু সবাই খুশি হবে, ছোট থেকে বড় সকলে কিন্তু খেতে পছন্দ করবে। তো পুরটা সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে আমি এভাবে রোল করে নেব, তবে রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে। আর এই যে মুখটা রয়েছে, মুখের গায়ে এভাবে একটু জল মাখিয়ে নেব, তাহলে কি হবে, এটা খুলে যাবে না। আর ভালো করে চেপে চেপে এভাবে মুখটা বন্ধ করে দেব, যাতে খুলে না যায়। এবার আমি এইভাবে ঘুরিয়ে নেব, একটু টাইট করে নেব। দেখুন একটা তৈরি হয়ে গেল, এইভাবে আমি আরও একটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে দুটো রোল করে নিয়েছি। এবারে আমি এই রোল দুটোকে আমি ভাপিয়ে নেব। তো এর জন্য কড়াইয়ে জল দিয়েছি, অল্প একটু জল দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের উপর একটা এরকম অসংখ্য ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। থালাটাতে আগে আমি সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি। এবারে পিঠে দুটোকে দিয়ে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পিঠেটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো পিঠে দুটোকে আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটা ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, এই পিঠেটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো হাতে সময় না থাকলে কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারো। আর এইভাবে বানালে খুব কম সময়ের মধ্যে অনেকগুলি পিঠে তৈরি হয়ে যায়, আর বাড়ির সকলে কিন্তু খেতে পারে। প্রত্যেকবারের মতো একই রকম করে ভাপা পিঠে বানিয়ে না খেয়ে এভাবে রোল ভাপা পুলি পিঠে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আর নতুন বছরে নতুন কিছু বানিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে, আর বাড়ির সকলকে খাওয়ালে কিন্তু আরও বেশি সকলেই খুশি হয়। তো বন্ধুরা দেখো, সব পিঠে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কতগুলি পিঠে হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি অনেকগুলি পিঠে বানিয়ে নিয়েছি। তো তোমরাও একদিন এইভাবে রোল ভাপা পুলি পিঠে বানিয়ে দেখো, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। তো আজকের এই রোল ভাপা পুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।